আপনাদেরকে জানিয়ে দিই বাবা, দাদা হুজুর পীর কেবলা পকেটের টাকা দিয়ে তখন মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, আর এখন মাল মাদ্রাসা তো দূরের কথা, রাজনীতি গিয়ে টাকা কামায়। এই কথা বলে না? আপনারা বলুন, আমরা কি ফুরফুরা শরীফের আমার দাদা হুজুর পীর কেবলার সম্মানের ইজ্জত করি না করি না? জোরে বলতে হবে, আরো জোরে বলেন। তাদের আওলাদের আমরা সম্মান ইজ্জত করি না করি না? কেউ বা বড় মুফতি আসলেও আমরা সেই মুফতির সামনে আমার পীরে আওলাদটা যদি আসে তার জুতোটা আজও পর্যন্ত আমরা বুকে করে রাখি। যদি বলেন আজও পর্যন্ত কোন বড় মুফতি যদি আসে, কোন আলেম যদি আসে, ওই আলেমকে যদি 10,000 টাকা যদি নজরানা যদি দেওয়া হয়, আমার পীরের আওলাদকে 15,000 টাকা দেয়। কথা বলে না? আমার ওই দাদা পীরের আওলাদকে আমরা কত সম্মান আর ইজ্জত করি। আমার ওই দাদা পীরের আওলাদ যদি বলে এক ভাই অপর ভাইয়ের বাড়ি যদি বোম পাওয়া যায়, এটা কি মেনে নেওয়া যায়? এটা আপনি বলুন, ওটা দাদা পীরের বাড়ি, অমন করে বলতে নেই রে বাবা। আমার দাদা পীরের মাজারের সামনে একটি মসজিদ আছে বাবা, ওই মসজিদটা পাকা না কাঁচা? জোরে বলে। ওই মসজিদটা হলো কাঁচা। আমার দাদা হুজুর পীর কেবলা পড়িয়ে 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 খলিফাদেরকে পড়িয়ে পড়িয়ে বসিরহাটের মতো বড় মাওলানাকে তৈরি করেছিলেন। আল্লাহ তাকে এত সম্মানিত করেছিলেন, এত ইজ্জত দিয়েছিলেন বাবা। গোটা সৌদি আরবে তাবড় তাবড় আলেমেরা একদিকে, গোটা সৌদি আরবের জমিনে সাওলাতুন নিসা বলে একটি মাদ্রাসা আছে। ওই সাওলাতিয়া মাদ্রাসার স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3.5 ঘন্টা একটা বিষয়ের উপরে বক্তৃতা করেছিলেন। ওটা অন্য কোন জায়গা নয়, ওই ফুরফুরা শরীফের জমিনে আমার বসিরহাটের বড় মাওলানাকে আল্লাহ পাক থেকে কবুল করেছিলেন। কি রে তুমি বলতে পারলে? আজকে ভাই ভাইয়ের সম্মানটা তুমি রাখলে না। আজকে এমন কিছু ব্যাপার তুমি কথা বলে দিলে, আমরা যেখানে যাই মানুষকে কৈফিয়ত দিতে হয়, তুমি এমন করো কেন? এসো, আল্লাহ তোমাকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। এই আছে না না? আমি যে কথাগুলো বললাম অতি বাস্তব কথা বলছি নাকি ভুল বলছি? তুমি বলতে পারলে ওটা তো আমার দাদা পীরের বাড়ি। কি কে বললে? ওই জমিনে সুফি আব্দুল মোমেন তৈরি হয়েছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই জমিনে তুজাম্মেল সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তৈরি হয়েছে। ওই জমিনে আব্দুল মাহবুব ফারুকী তৈরি হয়েছে। সেই জমিনটাকে কলুষিত করতে ওই জমিনে আল্লাহর রাসূল এসেছে, ওই জমিনে সাহাবায়ে কেরামেরা এসেছে। সেই জমিনটাকে তুমি অমন বলতে নেই। এই ভুল বলছি না ঠিক বলছি? কষ্ট হয়। আমরা আপনাদের কলিজা দিয়ে ভালোবাসি, আমরা যেখানে যাই কৈফিয়ত দিতে। আগে মাহফিল আসলে আধা ঘন্টা আগে এসে মাহফিলে এসে বসতাম, কমিটি যেখানে জায়গা করতো তো বসতাম। কেন? তো ভালো মন্দ কথা হয়, এক কথা বলে না। এখন কষ্ট। আগে আসি, গাড়িটা রেখে স্টেজে যায়, মাহফিল করি, মাহফিল ত্যাগ করে আবার বিদায়। সম্মানে মুখটা দেখানো যায়। এটা যদি নবীর ভালোবাসা যদি থাকতো, নবীর গোলাম যদি হতে পারতে, এই জবান থেকে এই কথা জোরে বলে ফিরে আসো।
কোরআন শরীফে একটি আয়াতে কারিমা পড়েছিলাম, নবীর ভালোবাসা ভিতরে ছিল, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের ভিতরে ছিল। জোরে বল। এত বিনয়ী মানুষ ছিলেন। আপনাদের কষ্ট হচ্ছে, অভাব কষ্ট হচ্ছে আপনাদের? আমি একবার তাকবীর দেব, নারায়ে তাকবীর। আমার মনে হয় আমার পরের হুজুরকে আসলে ভালো হয়। হ্যাঁ না, আর কিছুক্ষণ বলবো আমি। নবীর ভালোবাসা কাদের হৃদয় অন্তরে ছিল, তিনি অন্য কেউ নয়। নবীর ভালোবাসা এমনই তৈরি করেছিলেন আমার নবী পাকের কলিজা সাহাবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী কলিজা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার আস্তে আস্তে হাঁটতে লাগলেন। হুজুর আমার আস্তে আস্তে হাঁটবার পরে দেখতে পাওয়া যায় একজন ইহুদি আবু বকর সিদ্দিক হুজুরকে ডেকে আবু বকর সিদ্দিক হুজুরকে বলতে লাগলে, এ নবীর গোলাম আবু বকর, তোর আল্লাহ ফকির, তোর নবী ফকির, তোর আল্লাহ ফকির, তোর নবী ফকির। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুর ইহুদিকে ভালোভাবে বলে দেয়, ও বাবা ইহুদি রে, অমন বলতে নেই রে বাবা, আমি আবু বকর, মন যদি চায় তুই আমাকে একটা চড় মেরে নে, মন যদি চায় রে তুই আমাকে কষ্ট দিয়ে ফেল, আমার কোনো অসুবিধা নাই, তবে ইহুদি রে আমার আল্লাহকে তুই গালি দিবি না, আমার নবীকে তুই ফকির বলে গালি দিবি না। যেইরা বলবার পরে ইহুদি আবু বকর সিদ্দিক হুজুরকে বলতে লাগলেন, এ আবু বকর, তোর আল্লাহ গোনা ফকির, তোর নবী গোনা ফকির। এই বলবার সাথে সাথে সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক হুজুর মায়াবী দিলের মানুষ, কমল দিলের মানুষ, নরম দিলের মানুষ, আবু বকর সিদ্দিক হুজুর আমার হাতে একটা সাপাটে চড় দিয়েছে। কিছুটা দূরে যাওয়ার পরে ইহুদির মনের হৃদয়ে একটা জিনিস তৈরি হয়ে গেল, আমি আবু বকরকে কিছুই বললাম না, আবু বকর আমাকে কেন মারলো? আমি ইহুদি আস্তে আস্তে হাঁটতে লাগলেন, আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, ও আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইহুদি আজকে তোমার কাছে আসলাম। ও নবী গো, ও আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আমি তোমার কাছে একটি বিচার চাইতে আসলাম। কি বিচার তুমি আমার কাছে চাইতে আসলে? তোমার আবু বকর আমাকে সাপাটে একটি চড় মেরেছে, আবু বকর আমাকে এত জোরে চড় মেরেছে, আমার গালটা আপনি দেখেন, আমার গালে দাগ হয়ে গিয়েছে। আল্লাহ নবী, আল্লাহ নবী ইহুদিকে বলতে লাগলেন, ও বাবা ইহুদি রে, তুমি কার সম্পর্কে কথা বলছো? তুমি কি জানো বাবা, উনি অন্য কেউ নয়, ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক হুজুর। বাবা আবু বকর সম্পর্কে তুমি অমন কথা বলতে যেও না, আমার জালিল কদরের সাহাবী আমার ওমরকে যদি তুমি বলতে আমি রাসূলুল্লাহ ওটা মেনে নিতাম, কিন্তু না না না, আমার আবু বকর সম্পর্কে তুমি বলতে যেও না। ইহুদি বলতে লাগলেন, না, আমি কি আপনার আবু বকরকে চিনি না? আমি আপনার আবু বকরকে চিনি, আবু বকর আমাকে মেরেছে। এই না কথা বলতে বলতে পিছন দিক থেকে আবু বকর সিদ্দিক হুজুর হাজির। জোরে বলো। কথা হচ্ছে কাকে নিয়ে? আবু বকর হুজুরকে নিয়ে। যাকে নিয়ে কথা হচ্ছে তিনি পিছন দিক থেকে এখন আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি মারলে? হুজুর আপনি অনুমতি দেন আর একটা ঝাপটাই। কথা বলেন। এই নবীর প্রেম ছিল বলে, নবীর মহব্বত ছিল বলে আবু বকর সিদ্দিক হুজুর খুব নরম দিলের মানুষ, তার সামনে তার আল্লাহকে গালি দিয়েছেন, আমার আল্লাহকে গালি দিয়েছেন, আমার নবীকে বলেছেন ফকির, আল্লাহকে বলেছেন ফকির। আবু বকর সিদ্দিক হুজুরের হাত আর নিচে থাকিনি, সাপাটে ভাঙা চার। আজও যদি আমাদের কাছে যদি নবীর মহব্বত আর ভালোবাসা যদি থাকতো, আমার মনে হয় দাদা হুজুর ইসালের সবটাকে কেউ মেলা বলতে পারতো। আমার মনে হয় ভুল আছে। আমরা সাধারণত মাহফিলটাকে কি বলি? আমরা এইসব জলসা মাহফিল গুলো বলি না,
আর ইসালের সব কোনটা বলি? যে দাদা হুজুরি 21, 22, 23 ফাল্গুন। মুরব্বীরা আমাদের যেভাবে শিখিয়েছেন আমরা সেভাবে, আমার বাপ দাদারা যেভাবে শিখিয়েছে। কি গো আপনারা বলতেন ইসালের সব আছে, ফুরফুরায় যেতে হবে, চলো গাড়ি ভাড়া করো চলো। ঠিক বলছি না ভুল বলছি? সেই ইসালের সবটা যদি কেউ যদি মেলা বলে, তার মানে মনে করতে হবে যে নবীর ভালোবাসার আর কাজ কথা বলেন। আবু বকর সিদ্দিক হুজুর আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, ও বাবা আমার কলিজা সাহাবী আমার আবু বকর, তোমাকে আমি একটি কথা বলি, সত্যি করে বলো না বাবা আবু বকর, তুমি কে ইহুদিকে চড় মেরেছো কি বলো? আবু বকর তুমি সত্য করে বলো, তুমি চড় মেরেছো কি বলো? আবু বকর সিদ্দিক হুজুর বলছেন, আর একবার অনুমতি দান হুজুর, আমি একটু ঝেপ দিলে। আল্লাহর নবী বললেন, কেন? বলে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আমার নবীকে ফকির বলে। ইহুদি আমার নবীকে বলেন, ও আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমন ভাবে গালি দেই না। আমি গালি বলে না, তুই গালি দিয়েছিস। আবু বকর সিদ্দিক বলছে গালি দিয়েছিস। ইহুদি বলে আমি গালি দেই না। আবু বকর সিদ্দিক হুজুর বলে হুজুর গালি দিয়েছে। আল্লাহ নবী বিচার করবেন, আল্লাহ নবীর বিচারটা কি সহজ বিচার? এই কথা বলেন। আল্লাহ নবীর কাছে একজন বিচার চাইতে এসেছে, বিচার আসতে এসেছে, তো বিচারে বলতেছে এই বিচার আমার হয়নি, বিচারে সানি বিচার করতে হবে। তোর কথা ওমর হুজুর কাছে গেছে, বিদ্যুৎ গতি থেকে তোর অলেনে প্রসার করতে একে ঝাপটায় মা, আরে কথা বলে না, ছাটা ভাঙা মারতেছে মাল কি? ওমরে ফারুক বলছে এটা আমার বিচার, তোর নবীর বিচার তোর পছন্দ হলো না, আমি ওমর আমার কাছে এসেছি, তোরে মেরে জবাই করে বিচার পুরস্কার। নবী বলছেন আমি বিচার করব। ইহুদি আমার কাছে বিচার দিলেন। আবু বকর সিদ্দিক হুজুর বললেন, ও আমার আল্লাহকে গালি দিয়েছে, ও আমার নবীকে ফকির বলেছেন, সেজন্য আমি ওকে চড় মেরেছি। কিন্তু না না না, ইহুদি বলে আমি গালি দেই না, আমি গালি দেই না। আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, ও বাবা আবু বকর, তুমি যে চড় মারুনি সাক্ষী নিয়ে এসো। আর ইহুদি তোমাকে বলতে হবে, কসম কাটতে হবে, তুমি বলো আবু বকর তোমাকে মেরেছে কি বলো। নিয়ম হলো আবু বকর মেরেছে কি না মেরেছে, আবু বকরের সাক্ষী নিয়ে আসতে হবে। আর ইহুদি কসম করে বলবে হ্যাঁ আমার। বিচার হলো শরিয়াতের বিচার, ইসলামের বিচার, কোরআন দিয়ে বিচার হবে। আর এখন চিটিংবাজেরা বিচার করে কার বাড়ি কটা ভোট, এই কথা বলে না। ভয় লাগতে নাকি? কিরাম মনে আছে এই জিনিস দেখে, কিরাম মনে আছে? ছেলে অন্যায় করেছে, অপরাধ করেছে, ছেলের অন্যায় হয়েছে, চাচার অন্যায়, চাচা অন্যায় করিনি, চাচার অন্যায় করিনি, কিন্তু চাচার বাড়ি 3টে ভোট, ভাইপোর বাড়ি 11টা ভোট। 3টে মালপন্থী ঘুরবে বলে মনে হয়। হ্যাঁ, আমি বিরোধী দল করি, এই পর্যন্ত রাস্তা হয়, এখান থেকে 3 ফুট আর রাস্তা হয় না। আছে না নয়? তোর এখান থেকে রাস্তা হবে না কেন? তুই বিরোধী দল করিস।
আল্লাহ নবী বিচার করবেন, আল্লাহ নবী কোরআনের বিচার করবেন। আবু বকর সিদ্দিক হলো নবী পাকের কলিজা সাহাবী। আবু বকর সিদ্দিক হলো কিশোর বয়সের সঙ্গী আমার নবী পাকের, আল্লাহ নবীর সঙ্গী, গারে সুরের সঙ্গী আবু বকর, জান্নাতের সঙ্গী আবু বকর। আল্লাহ নবী কবর মোবারক শরীফে সঙ্গী হলেন আবু বকর। জোরে বলো। সেই আবু বকরের বিচার হবে। কি বিচার? নবী রায় দিয়ে দিলেন, ও বাবা আবু বকর, তুমি কি সাক্ষী নিয়ে আসতে পারবে? বাবা আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাক্ষী নিয়ে আসতে পারবো না। আচ্ছা, কেউ যদি আমার এখন এই মসজিদের ভিতরে কেউ নেই, ঝাপটা একটা বাড়ি দিতে যাও, আচ্ছা ওখানে কি সাক্ষী পাওয়া যাবে? কথা বলে না? একটু সামনের দিকে সরে আসেন, দিন দেখে একটু আপনার একটু সামনের দিকে সরে আসেন, একটু কথা বলে মজা লাগুন। কালেমা জিকির লা ইলাহা, আসেন আসেন একটু সামনের দিকে সরে, একটু সরে আসেন বাবা। এসে এসে তুমি জন ছেলে বাবা, এসো না, এসো। কালেমা জিকির লা ইলাহা, मुझे ना गया अपनी खुशकिस्मती पा, मेरे हाथ में गई दामने मुस्तफा की, नगम गई वो अर्का लतूफा की परोआ, मैं डूबूंगी फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा सल्ली अला, আল্লাহ নবী আবু বকরকে বললেন, ও বাবা আবু বকর এদিকে এসো, তোমাকে সাক্ষী নিয়ে আসতে হবে। আবু বকর সিদ্দিক হুজুর বললেন, হুজুর আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো সাক্ষী। আল্লাহ নবী বিচারে বসে গেলেন, আবু বকরকে ডাকলেন, ও বাবা তাহলে আমার বিচারের সিদ্ধান্ত শুনে নাও। তার আগে আবু বকর সিদ্দিক হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। আসমান থেকে আমাকে একটি লোকাম দেওয়া হয়েছিল, ওই লোকামটা অন্য কিছু নয়, ওই লোকামটা হলো সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল। আল্লাহ নবী বলতে লাগলেন, হুজুর সিদ্দিক মানে হলো অতি সত্যবাদী। জনে বলো। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা আবু বকর আসমানে সিদ্দিক উপাধি নিয়ে জমিনে বিচার হবে না। আল্লাহ নবী বিচারে বসে গেলেন, আবু বকর সিদ্দিক হুজুরকে ডাকলেন, ও কলিজার সাহাবী আবু বকর, বিচার হবে এখন, তুমি দাঁড়িয়ে যাও। তুমি যে ইহুদিকে গালে চড় দিয়েছো, ইহুদি তোমাকেও গালে একটা চড় মারবে। এই আল্লাহ নবী রায় দিয়েছেন বটে, কিন্তু আল্লাহ নবী কলিজাটা কি কষ্ট হয় না? হয় না? আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা আবু বকর দাঁড়িয়ে যাও, বাবা আবু বকর এখানে তুমি দাঁড়িয়ে যাও। আবু বকর সিদ্দিক হুজুর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে ইহুদি চলে আসলেন। আল্লাহ পাক সইতে পারলেন না, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। কদ সামি আল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে গিয়ে বলে দিয়ে দাও, দুনিয়ার কোনো মানুষ সাক্ষী হওয়ার দরকার নাই, আমি আল্লাহ পাক আসমান থেকে আমি আবু বকরের
সাক্ষী হয়ে গেলাম। ও আমার নবী, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আমার কুদরতি কানে শুনেছি ও আমাকে ফকির বলে গালি দিয়েছে, ও আমার নবীকে ফকির বলে গালি দিয়েছে। ও আমার নবী, তুমি শরীয়তের পাল্লা যখন খাড়া করে দিয়েছো, তোমার বিচার ঠিক আছে। বাবা আবু বকর যেটা বলেছে হক বলেছে, সত্য বলেছে। আরো যদি বলুন সুবহান। ও আমার মায়েরা মায়েরা, আপনারা আমাকে এবার একটা বলুন, গরমের সময় গরম না, পানির সময় পানি নাই, তার একটাই কারণ হলো অত্যাচার জুলুম বেড়েছে না বাড়িনি? বেড়েছে না বাড়িনি? তোর লাঠির বল আছে, তোর পাটির বল আছে, গরিবের 5 কাঠা জায়গা আছে, তার পাশে তোর জায়গা। বছরে মাল যখন মাপতেছি, 2 দিক থেকে 2 হাত খালি হয়ে গেছে। আছে না নাই? খোঁজ নিয়ে দেখে যা। ও মালা আবার নামাজ আদায় করে, আসরের নামাজ পড়ে, তাহাজ্জুদ চালায়, চাষ তলায়, আল্লাহর ওই বান্দা আলসালামা জান্নাতে যেতে পারবে না। এই পারবে? বড় বড় সমাজে ফতোয়া দেয়, মসলা দেয়, দেখতে পাওয়া যায়, তার মুখে ধারে দাঁড়ানো যায় না। চায়ের দোকান বলুন, ওটাই বলুন, মাচায় বলুন, গ্রামে গঞ্জে বলুন, তার সামনে দাঁড়ানো যায় না। টোটাল 8 ফুটের রাস্তা 6 ফুট করে দিয়ে বেরিয়ে গিয়েছে। ও যখন মরে যাবে, কোথায় মাপ চাবে? তুমি নামাজ পড়তে পারলে না, তুমি রোজা রাখতে পারলে না, তুমি হজ করতে পারলে না, তুমি যাকাত দিতে পারলে না, আল্লাহর কাছে মাফি চাও। আল্লাহ পাক, আমি নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, হজ করতে পারি না, যাকাত দিতে পারি না, নফল ইবাদত তেমন কিছু করতে পারি না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ চাইলে বান্দাকে মাফ করতে পারে না, পারে না। কিন্তু ও যে 8 ফুটের রাস্তা 6 ফুট করে যে নিয়ে নিল, ও কার কাছে মাফ চাবে? একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। একটা হলো আল্লাহর হক, আর একটা আমার হজ, আমার যাকাত সব শেষ হয়ে যাবে। কথা ঠিক কি না? কিন্তু না, দেখতে পাওয়া যায় ওই লক্ষ্মী বাবা টাকা হয়েছে, পয়সা হয়েছে, ছেলেগুলো আমার 3 বিঘে জমি ভাগ পেয়েছে, 3 ছেলে 1 বিঘে করে ভাগ পেয়েছে। 3 ভাই আলোচনা করে 1 কাঠা করে বিক্রি করে, 3 কাঠা বিক্রি করে বাপটাকে হজে পাঠিয়েছে। হজ থেকে ফোন করে, ছেলেরে ওই জমি বেগুন হয়েছে, পানি দিয়েছিস কি বল? আবার চলে যাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। কি বুঝলে, মক্কা থেকে ফোন করতে ছেলের কাছে, ওই ওই ওখানে যে বেগুনটা আমি রুইয়ে দিলাম, এসেছিলাম, তখন পানি টানি দিচ্ছিস? ছেলে দিতে বলতে, তুমি তখন হজ করতে গেছি, তা এইসব কথা কি করে বলার দরকার বলো দিন থেকে? আমার মনে আর কি আমার পর্যন্ত এই ভিডিও আমার আর কেউ আনবে না, এই ভিডিও আমার শেষ। তবে এসেছি দেখো, একটু ট্রিটমেন্ট করে দিয়ে যাই হালকা। কি গো? আচ্ছা, হ্যাঁ, এই ভিডিও আর আসবে বলে মনে হয় জিনিস। আচ্ছা বাপ, ছেলের বাচ্চাদের পেটে কৃমি হয় না? হয় না? মানে এখানে বাচ্চাদের হয় না, মানে
সব পিতলের বাচ্চা বলে। এসে পরে বাড়িতে চলে আসলো। গ্রামের মানুষ কাতারে কাতারে হাজির সঙ্গে দেখা করবে বলে লাইন দিয়ে দেখিয়ে যায় একটু আবু জমজমের পানি, একটু খাজুর মানুষ খাওয়ার জন্য তাবারক হিসাবে মানুষ খাওয়ার জন্য হাজির বাড়িতে লাইন দেয় না দেয় না। বলেন এক সপ্তাহ হয়ে গেল, বড় ছেলেটা এসে বলে আব্বা ওখানে যে 10 কাঠা জায়গা আছে এই বছর আমি ধান করেছিলাম আব্বা, পানি আসার কোনো লাইন না, কিভাবে পানি আনবো? এই না মনে করে বাপের কাছে যে শুনিয়ে দিল। বাপের বেড়ে নেওয়ার কাজ হয় না। 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, বাড়ি আসা হাজির 7 দিনের মাথা। 1 সপ্তাহ পরে ভালো করে মাথায় টুপি দিয়ে ছাতিটা মাথায় দিয়ে আস্তে আস্তে একটি কোদাল নিয়ে আস্তে আস্তে জমির দিকে রওনা হলো। দেখে যে জায়গায় ধান চাষ করেছে জমি ফেটে আছে, পানির বড্ড অভাব, পানির বড্ড অভাব। হাজি আমার কি করেছে, ওই বাবা পাশের আরো একটি 10 কাঠা জমির আল কানায় কানায় পানি, আলের কানায় কানায় পানি। হাজি নিজের সাথী দিয়ে খোগা করে দিয়ে টোটাল পানি হাজির এখানে। বাড়িতে চলে আসলেন, বড় ছেলে ডাকলেন ছেলেরে মাঠে গিয়ে দেখে আয় টোটাল পানি কানায় কানায়, টোটাল পানি পুরো কানায় কানায়। বড় ছেলে চলে গেল। গেদাকে বড় ছেলে মনে হয় আব্বা হজে গিয়েছে, এমনই ইবাদত করেছে, এমনই তওবা তিল্লা করেছে, এমনই হজ করেছে, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আমার মনে হয় বাপ মনে হয় জমজমের পানি আমার 10 কাঠায় এসে গিয়েছে। কিন্তু বড় ছেলেটা যখন আল চেক করে দেখতে পাওয়া যায় খোগা করে দিয়ে চলে এসেছে। বড় ছেলেটা বাড়িতে এসে মাকে ডাকে, মা এদিকে আয়, এদিকে আয়। 5 লাখ টাকা খোগায় দিয়ে শেষ করে এসে শুনতে পাচ্ছেন? বড় ছেলে বাড়ি এসে বলতে মা তুই এইদিকে কেন দেখছিস কেন? কি টোটাল 5 লাখ টাকাটা তো পুরো ঘোগাইতে শেষ করতে এসে তুই দেখবি চল। বলছে কেন? বলছে আমার জমিতে পানি আনা কোনো লাইন নেই, পরের জমিতে পানি নিয়েছে মাল বাপকে পুরো ঘোগা করে দিয়ে সমস্ত পানি আমার জমি। ও হসপতি গুলো কি জন্য ও তো 5 লাখ টাকা দিয়ে থাকতো আর 2 কাঠা জায়গা। কিন্তু এইরকম পেশেন্ট যদি থাকে সমাজে দেখতে পাওয়া যায়, এরকম পেশেন্টও আছে সমাজে যারা নেতৃত্ব দেয় ভালো দেখতে পাওয়া যায়। ওই সমস্ত ব্যক্তিরা আবার গোপনে গোপনে শুধু খায় না। জোরে বলে। আমার মনে হয় এদিকে গ্রুপ লোন নেই, মহিলা সমিতি নেই, আমার মনে হয় এদিকে এই সমস্ত জিনিস পাওয়া যায় না। কেননা এখানে মহিবুল্লাহ সাহেব ইমাম, এখানে এসব কিছু নেই। আগের থেকে মোটামুটি মাল বরকত উন্নত বাবাজি আমার আলেম বেড়েছে, হজও বেড়েছে, হাজিও বেড়েছে, যাকাতও বেড়েছে, সব বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মসজিদ বেড়েছে। আমার মনে হয় সুদটা কি বাড়বে না? সব বেড়েছে। এটাও দেখতে পাওয়া যায় মসজিদের সেক্রেটারি হয়েছে, টোটাল হজ করে বাড়ি এসেছে। দেখতে পাওয়া যায় সেক্রেটারি 2 ছেলে, দুটো এড়ে ভালো করে তৈরি করেছে। দেখতে পাওয়া যায় 1 এড়ের বিক্রি করেছে 2 লাখ। টোটাল বাড়ি এসে পুরো গেম খেলতেছে, বের কাজ বন্ধ করতে দেবে। বলে কি আমি কিন্তু হাজি সাহেব তুমি মাথায় রেখে দিও মালজানা আউট না হয়। কথা বলেন। বাড়িতে হাজি আবার বৌমাকে ডাকে, বৌমা রে আমি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করি,
তবে হ্যাঁ বৌমা, তোমার আব্বা আমাকে ফোন করেছিল, তোমাদের বাড়ি মনে হয় খানা হবে, আমাকে দাওয়াত করেছে। তবে বৌমা, আমি মেজে হুজুরের মুরিদ, তার হাতে হাত দিয়েছি, যার বাড়ি টিভি আছে আমি খাই না। তো পাকা সিটিং বাস। এই মাল ঝেড়েছে কত, একটু জোরে বলেন। আরে বৌমার কাছে গল্প করছে কি, আমি পিসাবকে হাতে হাত দেওয়ার লোক, ওকে বাড়ি টিভি রয়েছে আমি খাই, কি স্বপ্ন কে আয় তো বড় পিসাব এসে গেছে। ছেলে বাড়ি এসে বৌমাটা বলতে যাই থাকে, তোমার বাপ বললো আমার বাবার বাড়ি টিভি আছে বলে তোমার বাপ খাবে না, কিন্তু তোমার বাপ যে 2 মাস আগে যে আমাদের এই সমাজে আছে না না, এই পেশেন্ট আছে না না, ভাই কোথায় যাচ্ছ, কি মুসিবত আমাদের, আমি কি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ? এই ঝেড়ে মারেন তো নারাই তাকবীর। আমি একবার তাকবীর দেবো, যদি লাইন যদি ভালো হয় তাহলে মোটামুটি আর 2-10 মিনিট বলবো, আর যদি লাইন যদি খারাপ হয় আমি ছেড়ে দেবো, পরিষ্কার আর আবেদন করলে হবে। নারাই তাকবীর। আগুন ধরে গেছে। তাহলে আমি কি ঘন্টা 3 চালাই নাকি? বসতে পারবো? পায়জামার সুতো কিন্তু গরম হয়ে যাবে। এই ওয়াজের নাম হলো ঝাপটানি ওয়াজ। ওয়াজের নাম ভিটামিন ওয়াজ না, কি বুঝলে? ভিটামিন ওয়াজ আছে, কোনো অসুবিধা তুমি বলো। ইসুফ জুলাইকা কাহিনী শুরু করে দিচ্ছি। ওয়াজ 3 রকম আছে, করো কথা বলেন, করো 3 রকম। একটা আসমানি ওয়াজ আছে, ওই ওয়াজ কিয়ামত পর্যন্ত নিচে লাভ, কি বুঝলে? আর একটা ওয়াজ আছে মাটির তলার ওয়াজ, মানে কবরের ওয়াজ, ও কিয়ামত পর্যন্ত মাটির উপরে উঠবে না ওয়াজ। আর একটা আছে ঝাপটানি ওয়াজ, ওটা মাটির একটুকুনি উপরে ওয়াজ। আর আমি শুরু করেছি মাটির উপরেরটা, কি বুঝলে? বড় সুবি সাহেব সেজে বেড়াচ্ছে, তার ছেলের বৌমা যখন ছেলেরে বলতেছে, তার স্বামীর যখন বলতেছে, তা তোমার বাপ এই যে 2 লাখ টাকা নিল কিভাবে? বলে ওসব তুই বুঝবি না, আমার বাপ সব ফুরফুরা প্রত্যেক সব মানে মাসের শেষ শুক্রবার করে যেখানে বলিস যায়, ওসব তুই বুঝবি না। মেয়ে তো শিক্ষিত ঘরের মেয়ে, বলে বুঝবি না মানে বুঝুন না। আমার বাপেরা ভাইরা দেখতে পাওয়া যায়, আবার ছোট ছেলেটাকে বিয়ে দেবে বলে আবার বড় জামাইকে ফোনটা করে, ও বড় জামাই তোমার ছোট শালাকে বিয়ে দেব, একটা মেয়ে দেখো। ঘটপুকুরি মেয়ে দেখলো, ভাঙড়ে মেয়ে দেখলো, বোদরায় মেয়ে দেখলো। বড় জামাই রাতের বেলা ফোন করে, বলে আব্বা মেয়ে দেখেছি ঘটপুকুরে, তবে পুনেরাটে যে মেয়েটা দেখেছি ওটা বলেছে 2.5। আর কাঁচ দিয়া যে মেয়েটা দেখেছি ও মেয়েটার বাপ দেবে 2। তবে তোমার এনে পছন্দ করেছে 2টারে। বলে কেন? তা বলছে কোলের হাটের যেটা ওটা একটু হালকা একটু কালো, এই কাঁচ দিয়ার যেটা ওটা 2.5 বলেছে, ওটা একটু হালকা কালো সামলা কালার বলে ওরা 2.5 দেবে। আর পোলের হাটে ওটা একটু পরিষ্কার বলে ওরা কত বলেছে 2। তা তোমরা এড়ে বলেছে 2, আমার 2 এর ঝাপটা দিতে হবে। ওর বাপ বলতেছে না ও আমি ম্যানেজ করলো, মানে ওর বাপ মনে হয় বে করে।
এই সমস্ত ব্যক্তিরা এরা যদি তাহাজ্জুদ যদি আদায় করে সমাজে আবার নেতৃত্ব দেয়। এই চিটিংবাজ গুলো আবার দেখতে পাবেন এদের মাথায় টুপি আছে, এদের মুখে দাঁড়িয়ে আছে, গোল পিরগান আছে, জুব্বা আছে, বাবাজি আমার হাতে তসবিহ থাকে, আবার একটি হাতে লাঠি থাকে। বাবা হেঁটে হেঁটে ফজরের নামাজ আদায় করলো, সকলে পার হয়ে চলে গেল। মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির খুব জোর চালায়। দেখতে পাওয়া যায় ইশরাকের টাইম হয়ে গেল, ইশরাকের নামাজ আদায় করে সকলে যখন মসজিদে পার হয়ে চলে গেল, ইশরাকের নামাজ আদায় করে চাচা আমার হেঁটে হেঁটে বাবাজি আমার চায়ের দোকানে গেল। চায়ের দোকানে গিয়ে কালুকে বলে, কালু রে আমাকে চা দে, চা দে রে। কালু আমার সঙ্গে সঙ্গে চায়ের ব্যবস্থা করতে যাচ্ছে। হাজি আমার বলে দিল, কালু রে তোকে একটি কথা বলি রে, আমি হাজি মানুষ, 3 বার হজ করেছি রে আমি, তবে দাতাল মাতাল যে কাপে কাপ দিয়ে পানি আবার চা খায়, আমি ওই কাপে চা খাবো না। তবে একটা কথা আমি তোকে বলি, কালু রে আমার যে কাপ রেখে দিয়েছি ওই কাপে চা দে। এখানে দেখতে পাওয়া যায় আগে বুঝতে হবে মাল আগে নিয়েছে বৌমা ছেলে বিক্রি করে 2 লাখ নিয়েছে, আর মাল পরেশগারি দেখাচ্ছে চায়ের দোকানে এসে। কথা বলে মাল ঝেড়েছে কত, হাট কাটাল চায়ের দোকানের লোক ভর্তি। হাজি সাহেব এসে বিশাল আটা ব্যাপার, সালাম ঝেপতে সালাম হচ্ছে সব, আসসালামু আলাইকুম। হাজি বলতো ওয়ালাইকুম আসসালাম। তোরা যারা নামাজ কালাম তোদের নেই। এই কালু আমার ওই আমি যে কাপ রেখে দিয়েছি ওই কাপে আমার চা দে। মাল ঝেড়েছে কত জোরে বল। টোটাল চায়ের দোকানের লোক মনে করছে লোক তো বিশাল পরেশগারি, একটা চা পর্যন্ত এই কাপে খায় না। শুনতে পাচ্ছ? রে হাজি তুই মর আগে মল্লি 3টে প্রশ্ন জিজ্ঞেস করে ফেরেশতা। কটা? গরমের সময় কেউ যদি মরে এখন দেখবেন কবরের যখন খোঁড়ে ভিতরে নামবেন কি সুন্দর লাগে ওর ভিতরটা, আর ঠান্ডা ঠান্ডা ভাবতো আর ঝুড়ো মাটি তো কি সুন্দর লাগে। মাল শুয়ে পড়েছে, শুয়ে পড়ে ফেরেশতা কিছু সময় পরে 40 কদম যাওয়ার পরে ফেরেশতা চলে আসবে। আসার পরে ও তুলেছে ফেরেশতা এসে বলতেছে বিশাল তো ঘুমোচ্ছিস, তো 3টে প্রশ্ন করবো, কোনো অসুবিধা নেই করো। কত পূর্ণ লোকের জবাব দিয়ে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছি, আর তুমি তো তুমি পূর্ণ করো, কোনো অসুবিধা। ফেরেশতা বলে রেডি, বল মান রব্বুকা, তোর রব কে? হায় বুঝতে পারি, হায় বুঝতে পারি কে কে রব কি? ফেরেশতারা বলতে তো পরিষ্কার বাড়ি খাবে বলে করতেছিস, পাগা সিটি বাস্তা। তোর রব কি, তোর মালিককে তুই চিনতে পারলি না? তোর কুচে দিচ্ছি দাঁড়া, এখন 2টো বাকি রেখে, আর 2টো বলবো, যদি উত্তর দিতে পারলিস বেঁচে গেলি। তুমি আগে বলো এটা। তোর তো মুখের দেখতে পাচ্ছি বিশাল পাওয়া, আর যারা সিটিং বাজ হয় দেখবেন ওদের মুখ কিন্তু খুব সুন্দর। বাবা বলো 9 কথারে 6, 6 কথারে বাবা রে বাবা, দাঁড়ানি মুশকিল ওদের সামনে। ফেরেশতারা বলতেছে দ্বিতীয় প্রশ্ন করবো, বলছে হ্যাঁ করো, কোনো অসুবিধা, আমি তো ওইটা তো শুনবো বলে ঘুরতেছি। ফেরেশতারা বলতে কি জিনিস মনে হচ্ছে? ফেরেশতা বলছে আমান নাবিয়ুকা মান রব্বুকা আমা দীনুকা। বল তোর তুই যে কাওরা না মুচি না বাগদি না মেতো না হিন্দু না খ্রিস্টান না মুসলমান, ওটা তুই বল, তুই কোন ধর্মে ছিলি তুই বল। যখন দিনও যেই বলেছে মান দিনুকা, ও তার বলতে পাড়ার দিনও ছিল, তার কাছে বিড়ি লেগে আমি দিনও বুঝতে পারি, আমি বুঝতে পারি। ফেরেশতারা বলতে তুই দিনও বুঝতে পারি, তোর মারবো কথা সেটা দেখে লিখছি।
আর একটা ফেরেশতার মধ্যেই দেয় শাবল রেডি কর, শাবল রেডি কর, শেষ প্রশ্নটা ঝটকা করে দিতে শাবল রেডি কর, বলে তোর শেষ প্রশ্ন করব, এইটা যদি উত্তর দিতে পারিস তুই বেঁচে গেলি অন্তত। ও বলতে তো ওইটা আগে করো, ওইটা তো প্রথম করলি মিটে যেত। ফেরেশতারা বলতে কি জিনিস বল, আমার নাবিয়ুকা। যেই বলার পরে চিন্তা করছে হবনার যে কেতাবে সে মিশকাত শরীফ হাদিস, কোন কোন কবরের ভিতরে আমার নবীর নকশা দেখানো হবে, কোন কোন কবরের ভিতরে আমার নবীকে সরাসরি দেখানো হবে। জোরে বলে। আর ফেরেশতারা ইশারা করে বলবেন মা কুনতু তাকুনু ফি হাদার রাজুল, বলো এই লোকটি সম্পর্কে তোমার কি জানা আছে বলো। মাল তো সিটিং পুরো দুবিকে ঝেপতে বেঁধে গেছে, পুরো এড়ে বিক্রি করেছে 2 লাখ, কি বুঝলি? আর ওকে নবী চিনতে পারবে বলে মনে হয়? ও জিজ্ঞেস করতেছে বল এই মানুষটি সম্পর্কে তোমার কি জানা আছে? হাই বুঝতে পারি, হাই বুঝতে পারি। আল্লাহ বলছে তুই কার কবরে বসে জিজ্ঞেস করতেছিস? ও তো পাকা পুরো 2 লাখ ঝাড়া পাঠা, তখন তো জিজ্ঞাসা করার কি দরকার? ডাইরেক্ট কুচে দে, সাবল্লে পুরুল্লে যা ডাইরেক্ট কুচে দে পুরো। আমি কতদিন কষবো? ফেরেশতারা বলে কতদিন কষবো? কিয়ামত পর্যন্ত কষ, শুধু কুচে যায়। কালা ফেরেশতা এসে মাছ যখন শুরু হয়েছে তো করছে, কালা ফেরেশতা মনে করছে মার কি কম আছে না, কি বলে এইরাম করতেছ কেন? আমার বাপেরা ভাইরা, তাহলে সে কবরে গিয়ে কৈফিয়ত দেওয়ার জন্য শেষ কথা আপনাদের বলবো, বিদায় নেওয়ার টাইম হয়ে গিয়েছে। আমি শেষ কথা আপনাদের বলে যাই, একটাই বক্তব্য, অন্য কিচ্ছু নয়। ইবাদত অল্প হোক, খাঁটি ইবাদত হোক, ওই ইবাদত যদি আল্লাহ দয়া করে নাজাত পেয়ে যাবে। ইবাদত অল্প হোক কিন্তু ওটা যেন সলিড হয়, খাঁটি হয়। কেমন? আপনি 30টি রমজানের ফরজ রোজাটা আপনি করুন, আপনি 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, সুন্নত আর ওয়াজিব নামাজটা আপনি পড়ুন। এই ফরজ ওয়াজিব সুন্নত নামাজটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক আপনাকে দয়া করিয়ে মাফ করে দেবেন। জোরে বলুন, আর জোরে বলুন সুবহান। তবে একটা কথা কি আপনাদের বলে যায়, কবরের ভয় হৃদয় অন্তরে থাকতে হবে। আজকে যে আপনারা এখানে বসেছেন, আমি আপনাদের জানিয়ে দেই এই মাহফিলটা কি কাদার জায়গা কি বলেন? তাড়াতাড়ি বলতে হবে, এই মাহফিলটা কি কাদার জায়গা? যেটা জানা আছে বলে হ্যাঁ কি না? আরে হ্যাঁ তো নাকি? প্রশ্ন কি বলে, উত্তর কি বলে আপনাদের? এটা কাদার জায়গা? মসজিদটা কি কাদার জায়গা কি বলে? আমি আপনাদের বলি এই মজলিসটা কাদার জায়গা নয়, এই মসজিদটা কাদার জায়গা নয়, এগুলো কোনো কাদা প্র্যাকটিস করবার জায়গা। এখানে আপনাকে প্র্যাকটিস করতে হবে, কানতে কোথায় আপনাকে হবে? নিরিবিলি নিরিবিলি নির্জুম জায়গায় গিয়ে আল্লাহর কাছে আপনি যদি কানতে পারেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার ওই বান্দাটাকে আমি আল্লাহ পাক ওলি হিসাবে কবুল করে নেই। জোরে বলুন, ওলি মানে হলো আল্লাহরই বন্ধু। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। কেননা আল্লাহ পাক জানিয়ে দিলেন, আপনি দেখেছেন, আপনি ফুরফুরা শরীফে যান, আপনি দেখবেন তার আগে একটি আল্লাহর ওলির মাজার আছে বাবা। পাতিহাল বলে একটি জায়গা, গ্রামের নামটা হলো পাতিহাল বাবা, জায়গাটির নাম হলো বাকুল শরীফ। ওই বাকুল শরীফে কে শুয়ে আছেন আপনারা বলুন? আব্দুল মুমিন। ওনার নামটা ছিল কি? প্রতাপ চন্দ্র সেন। হুজুরের মাজারে গিয়েছেন কে? হাত তুলে।
আপনারা বলুন, টোটাল ভারতবর্ষের যত আউলিয়াদের মাজার আছে, আপনি বসিরহাটে চলে যান, শাহ আলী হুজুরের দরবারে চলে যান, কাটিয়ার শাহ রসব আলী হুজুরের দরবারে যান, গোলদাস সুফি সাহেব হুজুরের দরবারে চলে যান, কাটিয়া বাবা আমার টাকি সৈয়দপুরে আল্লাহর ওলি আল্লামা রুহুল কুদ্দুস হুজুরের দরবারে যান, এদিকে আপনি খারোয়ায় চলে যান, আপনি এদিকে আপনি ভাঙনের জমিনে সুলতান আলী আসগার হুজুরের দরবারে যান, ওদিকে আপনি এরেন্ডায় চলে যান, আব্দুর রাজ্জাক হুজুরের দরবারে যান, ওদিকে আপনি বারাসাতে চলে যান, আল্লামা ইকবাল শাহ হুজুরের মাজার। গোটা বিশ্বের জমিনে যত আউলিয়াদের মাজার আছে, সমস্ত মাজারগুলো আপনি তন্ন তন্ন করে খুঁজুন। আজ পর্যন্ত মানুষ ইন্তেকাল হওয়ার পরেও গাছ মানুষকে ছায়া করে আছে না নাই, জোরে বলুন। একটা মাজার আপনি আমাকে দেখান। এমন জীবন গঠন করেছিলেন হযরত সুফি আব্দুল মোমেন হুজুরের নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। এই আল্লাহর ওলি বান্দা এই প্রতাপ চন্দ্র সেন ইনি একজন পুরোহিত মশাই ছিলেন গো বাবা। এই প্রতাপ চন্দ্র সেন এত বড় আল্লাহর ওলি বান্দা হয়ে গেল, ওই দাদা হুজুরের গাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আফ্রিকার জঙ্গলে 1 বছর 2 বছর 4 বছর 5 বছর নয়, 7 বছর ধরে আল্লাহ 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 জিকির করে গোটা আফ্রিকার জঙ্গলে জঙ্গলি বাঘেরা সুফি আব্দুল মোমেনকে ডিউটি করেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। এই প্রতাপ চন্দ্র সেন হুজুরের বাড়িতে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছে, আমি সচক্ষে দেখে এসেছি। প্রতি বছরের ন্যায় আল্লাহ আমাকে বাংলাদেশের জমিনে আল্লাহ আমাকে নিয়ে যান। হুজুরের বাড়িটা হলো চট্টগ্রামে, আপনি ঝিনাইদহ, কুষ্টিয়া, বরিশাল, যশোর, খুলনা, যত পাবনা জেলা আপনি আল্লাহ আমাকে কয়েকবার আল্লাহ আমাকে নিয়ে গিয়েছে। কিন্তু আমি হুজুরের জীবনীতে তেলাও হুজুরের হিস্টোরি আমি যখন পড়েছিলাম, মনেতে হৃদয় আমার একটাই জিনিস, ওই প্রতাপ চন্দ্র সেন কিভাবে এত যোগ্যতাপূর্ণ আল্লাহর ওলি বান্দা হয়েছেন, ওনার বাড়িটা কোথায়, আমি ওখানে যাব। হুজুরের বাড়ি আমি গেলাম, দেখতে পেলাম একজন রাজকীয় ঘরের ছেলে। জোরে বলো, রাজকীয় ঘরের ছেলে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত বিদাদাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশের জমিনে চলে গেলেন। হুজুর আমার যাওয়ার পরে সকলের কাছে গিয়ে কলেমা প্রচার করতে লাগলেন। কলেমা প্রচার করবার পরে একের পর এক কলেমা প্রচার করতে লাগলেন। হুজুরকে যে জায়গায় হুজুরকে সবার জন্য বাড়িওয়ালা যে জায়গায় ব্যবস্থা করেছে, কিছুটা দূরে একটি মন্দির আছে, ওই মন্দিরে পুরোহিত মশাইরা দেখতে পাওয়া যায়। আল্লাহ ওই মন্দিরে পুরোহিত মশাইরা এত জোরে জোরে সনক পড়ে, এত জোরে জোরে কথা মন্ত্র পাঠ করে, মুজাদ্দিদুজ জামানে ঘুমের ব্যাঘাত ঘটে যায়। বাড়িওয়ালাকে ডাকলেন, ও বাবা বাড়িওয়ালা এদিকে এসো, বাবা এদিকে এসো, আমি ফুরফুরা পীর আবু বকর তোমাকে ডেকে একটি আদর করে আমি তোমাকে কথা বলছি, এই কথাটি তুমি আমার রাখবে আশা করি। হুজুর কি কথা আপনি আমাকে বলুন। আমি আবু বকর ফুরফুরা শরীফের হুগলি জেলা থেকে আমি হেঁটে 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 বাংলার জমিনে আমি চট্টগ্রামে আসলাম। আমি তোমাকে একটি কথা বলি গো বাবা, একটু যাও না গিয়ে ওই মন্দিরে গিয়ে যে সমস্ত পুরোহিতরা আছে ওদেরকে একটু বলে এসো, ঘন্টাগুলো আস্তে আস্তে বাজাতে, মন্ত্রগুলো আস্তে আস্তে পাঠ করতে বলো, শ্লোকগুলো আস্তে আস্তে পড়তে বলো। আমি আবু বকর আমার ঘুমের ব্যাঘাত ঘটে, আবু বকর সিদ্দিক হুজুরকে ওই সভা বলতে লাগলেন, ও আমার পীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত বিদাদাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনাকে একটি কথা বলি, আপনার কথা শুনে আমি এখনই যাব মন্দিরকে, আমি মন্দিরে গিয়ে পুরোহিতদেরকে বলে আসবো আপনি সকাল হলে আপনি তো আমার বাড়িতে বিদায় নিয়ে চলে যাবেন অন্য একটি জায়গায়। সকাল হতে না হতে ওদের সঙ্গে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে। হুজুর বিয়াদবি
বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। হুজুর আমরা যেতে পারবো না। দাদা পীর বলতে লাগলেন, ও বাবা আবু বকর, আল্লাহ দাদা পীর বলতে লাগলেন, ও বাবা বাড়িওয়ালা, আমি তোমাদের একটি কথা বলি বাবা, আমি আবু বকর, আমার লাঠিটা কোথায় গেল? আমার লাঠিটা আমাকে তুমি দাও। হুজুর আমার লাঠিটা হাতে নিলেন। হুজুর আবার আস্তে আস্তে চলতে লাগলেন। হুজুর আমাকে যেই চলতে লাগলেন, বাড়িওয়ালা হুজুরকে মানা করে, হুজুর আপনি যাবেন না। হুজুর আপনি যদি যান, আপনি কালকে না হতে হতে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে। হুজুর বিয়াদবি মাফ করুন, আপনি যাবেন না, আপনার পায়ে পড়ে যায়, আপনি যাবেন না। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মন্দিরে ধারে গিয়ে বলতে লাগলেন, এ বাবা পুরোহিত মশাইরা, আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের কাছে আমার একটাই দাবি রে, আমি একটি কথা বলবো, অন্য কিছু নয় রে। তোমরা যে পরের বালতি গুলো এমন ভাবে খালি করছো কেন? বাবা ওই বালতিতে রসগোল্লা আছে, দানাদার আছে, ওই বালতির ভিতরে কাটালি কলা আছে, বিভিন্ন মিষ্টি মেটাই আছে। তোমরা যে তোমাদের প্রতিমাকে তোমরা যে পূজা সালা দাও, ওই মিষ্টি গুলো তো তারা খেতে পারে না। পুরোহিত মশাইরা, পরের বালতি এইভাবে আর কতদিন তোমরা খালি করবে? এই না বলবার পরে সাথে সাথে পুরোহিত মশাইরা বলতে লাগলেন, এ ফকির সাহেব তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো ফুরফুরা শরীফের হুগলি জেলায় অবস্থিত। আমার বাড়ি সেখানে, ওপার বাংলা, আমি আবু বকর, আমার ওখানে বাড়ি। তবে একটি কথা বলি, এইভাবে পরের বালতি খালি করো না। আমি তোমাদের কাছে এসেছি, তোমরা যে শ্লোকটা বলো আস্তে আস্তে বলো, তোমরা যে মন্ত্রটা বলো আস্তে আস্তে বলো। বলে আমরা পড়বো না, তোমারটা দেখি, আমাদের ধর্ম আমরা করবো, তোমার ধর্ম তুমি করো। তুমি কেন আমাদের কাছে এসে এমন ভাবে বলছো কেন? ওই সবাই বলতে লাগলে, আমি তোমাকে কি কথা বলি, আমরা মিষ্টি নিয়ে কি করব? পরের বালতি খালি করব কি না করব ওটা আমাদের ব্যাপার, তোমাকে কে বলতে বললো? ওই সবাই বলতে লাগলে, না 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 না, অমন করতে নেই রে, অমন করতে নেই। ওই সময় প্রতাপ চন্দ্র সেন 40টা পুরোহিতের মাস্টার, এই প্রতাপ চন্দ্র সেন ফুরফুরা বিন আবু বকরকে বলতে লাগলে, তুমি কি খাওয়াতে পারবে মিষ্টি? বলে আমি খাওয়াতে পারবো না। আল্লাহ যদি আবু বকরের দ্বারা যদি আল্লাহ খাইয়ে না, আমি আবু বকর অবশ্যই খাওয়াতে পারবো। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর পীর কেবলা একটি মিঠাই নিয়ে, একটি মিষ্টি নিয়ে যেই না ধরলেন, টপ করে গিলে নিলে। ওই প্রতাপ চন্দ্র সেন বলতে লাগলেন, তোমার কাছে আমাদের দাবি একটাই দাবি, অন্য কিছু নয় রে। আমি 40 বছর আজকে পূজা দিচ্ছি, একটা মিষ্টি এপার থেকে ওপারে দিতে পারি না। আজকে তুমি কি এমন মন্ত্র পাঠ করলে, এই মিষ্টিটা যে আপনি ধরলেন এপার থেকে ওপারে চলে গেল? আমি সব ছাড়তে রাজি, আমি ওই মন্ত্রটা ছাড়তে রাজি না। দাদা হুজুর বলতে লাগলে, এ বাবা প্রতাপ রে, তোকে একটা কথা বলি রে, আবেগে গা ভাসালে হবে না। এই মন্ত্র শিখতে গেলে হয়তো বাপ তাড়িয়ে দিতে পারে, মা তোকে তাড়িয়ে দিতে পারে, তেত্র পুত্র করতে দিতে পারে, তোকে গ্রামের লোক দূর দূর করে তাড়িয়ে দিতে পারে। আগে চিন্তা ভাবনা কর, তারপরে প্রতাপ চন্দ্র সেন বলতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আজকে 40টা বছর ধরে পূজা করি, একটা মিষ্টি আমি খাওয়াতে পারি না। আপনি যে ধরলেন এপার থেকে ওপারে চলে গেল, আমি সব ছাড়তে রাজি, আপনাকে ছাড়তে রাজি নয়, সব ছেড়ে দেবো। দাদা হুজুর বলছে, এই প্রতাপ বাড়ি যা, বাড়ি যা, বাড়িকে দেখবে। কি বলে প্রতাপ চন্দ্র সেন বাড়ি গিয়ে বাপের বলে, বাবা বলে কি